বসন্তোৎসবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হচ্ছে। মাননীয় অতিথিবর্গদের আবেদন জানাই তারা যেন মঞ্চে এসে আসন গ্রহণ করেন। সেই সঙ্গে আমাদের প্রতিভা শিল্পী দেবেন্দ্রনাথ কামিলা মহাশয়কে মঞ্চে আসার জন্য আবেদন জানাই। সেই সঙ্গে আমাদের এই ক্লাবের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহ সম্পাদক তৎসহ অন্যান্য সদস্যবৃন্দদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই কমিটির সম্পাদক মাননীয় সুবল চন্দ্র মহাশয়, আপনি মঞ্চে একটু চলে আসুন। মানে ভাবিবা দেখি চলো ঠিক আছে। তার জন্য চোখের জল পকেছে। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করছে আমাদের অতিথিবর্গকে অঙ্কিতা দে। না কই দে না, দেখতে খারাপ লাগুছে। দাস খারাপ লাগে। হরে কৃষ্ণ বারিক মঞ্চে এসো। প্রদীপ দে, হরে কৃষ্ণ বারিক মঞ্চে এসো। এবারে ব্যাচ পরিয়ে বরণ করছেন শান্তনু চন্দ্র, আমাদের এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অমিয় রাজ মহাশয়কে। এবারে ব্যাচ পরিয়ে বরণ করছেন নিমাই চরণ দাস, আমাদের আরবিসি গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় রৌফ হোসেন মহাশয়। এরপরে ব্যাচ পরিয়ে বরণ করছেন
অজিত চন্দ্র মাননীয় উপপ্রধান মহাশয়া প্রতিভা দাস মহাশয়াকে। এরপরে সুবল চন্দ্র মহাশয় বরণ করছেন আমাদের পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ আক্তার হোসেন মহাশয়কে। এরপরে ব্যাচ পরিয়ে বরণ করছেন শান্তনু চন্দ্র আমাদের আরবিসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মহাশয় যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। ব্যাচটা ঘুরিয়ে এরপরে ব্যাচ পরিয়ে বরণ করছেন অজিত চন্দ্র মাননীয় আরবিসি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক স্বপন কুমার প্রামাণিক মহাশয়কে। এরপরে ব্যাচ পরিয়ে বরণ করছেন নিমাই দাস আমাদের প্রতিমা শিল্পী মাননীয় দেবেন্দ্রনাথ কামিলা মহাশয়কে। এরপরে বরণ করছেন শান্তনু চন্দ্র আমাদের এই ক্লাবের সভাপতি জগদীশ পাহাড়ি মহাশয়কে। জগদীশ পাহাড়ি মহাশয় বরণ করবেন? আচ্ছা ঠিক আছে দেন। জগদীশ পাহাড়ি মহাশয় বরণ করছেন আমাদের এই ক্লাবের স্থায়ী সভাপতি গোপাল চন্দ্র দাস মহাশয়কে। এরপরে নিমাই দাস বরণ করছেন আমাদের এই ক্লাবের সম্পাদক মাননীয় সুবল চন্দ্র মহাশয়কে। এরপরে সুবল চন্দ্র বরণ করছেন এই ক্লাবের সহ সম্পাদক মাননীয় প্রফুল্ল কুমার দে মহাশয়কে। এরপরে উত্তরীয় পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ মহাশয়কে। এরপরে উত্তরীয় প্রদান করছেন মাননীয় সুবল চন্দ্র আরবিসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় রৌফ হোসেন মহাশয়কে। এরপরে উত্তরীয় প্রদান করছেন শান্তনু চন্দ্র আমাদের পঞ্চায়েত সমিতির প্রাক্তন আক্তার হোসেন মহাশয়কে। এরপরে উত্তরীয় প্রদান করছেন অজিত চন্দ্র মাননীয় উপপ্রধান মহাশয়া প্রতিভা দাস মহাশয়াকে। এরপরে উত্তরীয় প্রদান করছেন নিমাই দাস আমাদের আরবিসি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক স্বপন প্রামাণিক মহাশয়কে। এরপরে উত্তরীয় প্রদান করছেন মাননীয় জগদীশ পাহাড়ি আমাদের প্রাক্তন উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। এরপরে উত্তরীয় প্রদান করছেন মাননীয় সুবল চন্দ্র। এরপরে উত্তরীয় প্রদান করছেন আমাদের এই
এই তরুণ সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ মাননীয় হরিপদ পট্টনায়ক মহাশয় বরণ করছেন গোপাল চন্দ্র দাস সভাপতিকে। এরপরে ফুলের স্তবক দিয়ে বরণ করা হচ্ছে মাননীয় হরিপদ পট্টনায়ককে। বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য নিমাই দাস। মাননীয় সন্তোষ দা, মন্দিরের পূজক সন্তোষ দা, আপনি মঞ্চে আসুন। মাননীয় সন্তোষ দা, আপনি মঞ্চে আসুন। অনুরোধ করছি আমাদের এই মন্দিরের পূজক মাননীয় সন্তোষ পাহাড়ি মহাশয় ওনাকে আমি মঞ্চের সামনে আসতে বলছি। সন্তোষটার সামনে ওনাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কোষাধ্যক্ষ ক্লাবের হরিপদ পট্টনায়ক মহাশয়। আমাদের এবারে আমাদের মোমবাতি প্রজ্বলন করে আমাদের এই আজকের উদ্বোধনী অনুষ্ঠান, আজকে আমাদের 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে সেই 7 দিন ব্যাপী মেলার উদ্বোধন করছেন আমাদের এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অমিয় রাজ মহাশয়। প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করা হচ্ছে। তার সঙ্গে সবাই থাকছেন এবং মাননীয় বিশেষ অতিথি তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কীর্তন করে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কীর্তন করে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। আমাদের প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। ওই নূতনের কেতন পড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। দ্বাদশ রবির বনহি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবির বনহি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দলে, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দলে। কপল তলে বিশ্বমায়ের আসন তারে, বিপুল বাহুর পর হাকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর। মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, যারাই মারা মোমর সুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মা ভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, যারাই মারা মোমর সুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ ভেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ ভেসে। করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু
সব জয়ধ্বনি কর ওই নূতনের কীর্তন করি কাল হ্যালো, আমাদের প্রদীপ প্রজ্বলিত করে আমাদের মেলার শুভ উদ্বোধন হলো মাননীয় সুবলচন্দ্র, যার অক্লান্ত প্রচেষ্টায় অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের লক্ষ্মীনারায়ণ জিউ ও মনসা মাতার মন্দির স্থাপিত হয়েছে। সেই মাননীয় সুবলচন্দ্র মহাশয়কে প্রথমে উদ্বোধনী সম্পর্কে, এই মেলা সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্য আবেদন জানাই। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ও মনসা মাতা পূজা অর্চনা নিয়ে খালসুটিয়া নিউ তরুণ সংঘ আমরা আজকে তার পূর্ণ লগ্নে এসে পৌঁছে গেছি। শুভারম্ভ, এই শুভারম্ভ অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে রয়েছেন আমাদের একরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অমিয় রাজ মহাশয়। উপস্থিত আছেন আমাদের আরবিসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় জনাব রৌফ হোসেন। উপস্থিত আছেন আরবিসি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া প্রতিভা দাস। উপস্থিত আছেন আমার আরবিসি গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক মাননীয় স্বপন প্রামাণিক মহাশয়। উপস্থিত আছেন আমার প্রাক্তন উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী মাননীয় যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়। উপস্থিত আছেন প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় আক্তার হোসেন মহাশয়। সেই সঙ্গে উপস্থিত আছেন আমার এই পুজো কমিটির স্থায়ী সভাপতি মাননীয় গোপাল দাস মহাশয়। উপস্থিত আছেন আমাদের এই কমিটির সমস্ত সদস্য সদস্যবৃন্দ। আপনাদের সবাইকে জানাই 2025 1432 বঙ্গাব্দের সর্বজনীন বসন্ত উৎসবের 1431 সালের 2025 বসন্ত উৎসবের সাদর সম্ভাষণ, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। সেই সঙ্গে বলি, আজকে আমরা এমন একটি অনুষ্ঠানের শুভারম্ভ করতে চলেছি। দীর্ঘদিন আমাদের অক্লান্ত পরিশ্রম এবং গ্রামের বহিরাগত সবার সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই পুজোর মন্দিরটা, ঠাকুরের মন্দির আগে ছিল আমরা একটা জরাজীর্ণ ঘরে, ছোট্ট ঘরের মধ্যে পুজো করতাম। সবার সহযোগিতায় আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা একটি মন্দির নির্মাণ করেছি। সেই সঙ্গে আমাদের 6 দিনের অনুষ্ঠান সূচি রয়েছে। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে এই 6 দিন ব্যাপী আমরা সবাই ঘরের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এই আনন্দ অনুষ্ঠানটি সবাই আমরা আনন্দ উপভোগ করব। সেটা নিয়ম শৃঙ্খলা এবং সহযোগিতার মাধ্যমে, যাতে সবার কাছে বিশেষ করে অনুরোধ, যাতে আমাদের এই ছোট্ট গ্রামের এই ছোট্ট অনুষ্ঠান আগামী দিনে আরও খুব ভালো হোক। আপনাদের আশীর্বাদ আমরা মাথায় করে নিব। এটা জানিয়ে আজকে আমি আর বেশি কিছু কথা বলবো না, নমস্কার। আমাদের খালসুটিয়া নিউ তরুণ সংঘের সম্পাদক বক্তব্য রাখলেন। এবারে আপনাদের সামনে আমাদের এই মেলা সম্পর্কিত 2-1 কথা বলার জন্য আমি আমাদের এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অমিয় কুমার রাজ মহাশয়কে আবেদন জানাই। যে 6 থেকে 7 দিনের ব্যাপী যে অনুষ্ঠান চলবে,
আজকে তার শুভারম্ভ এবং বসন্তকালে বসন্ত উৎসব, লক্ষ্মীনারায়ণ পূজা এবং মনসা পূজার এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে যে অনুষ্ঠানগুলি হবে তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও থাকছে। আজকে তার শুভ সূচনা হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এই ক্লাবের নিউ তরুণ সংঘের সভাপতি বর্ষিয়ান গোপালচন্দ্র দাস মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের যিনি পূজক সন্তোষবাবু রয়েছেন, সুবলবাবু সম্পাদক, হরিপদবাবু আছেন, নিমাইবাবু আছেন এবং মঞ্চে উপস্থিত আমাদের যিনি আমাদের শিল্পী রয়েছেন, প্রতিমা শিল্পী, তিনিও আছেন এবং সামনে উপস্থিত ছোট ছোট ছেলেমেয়েরা এবং মঞ্চে উপস্থিত আমরা যারা রয়েছি, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘু হোসেন রয়েছেন এবং আমার উপপ্রধান আছেন প্রতিভা দাস, গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আমার আছেন স্বপন প্রামাণিক এবং আমাদের প্রাক্তন কর্মাধ্যক্ষ আমাদের রয়েছেন আফতার হোসেন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আপনাদের সকলের সঙ্গে পরিচিতি আমাদের যোগেন্দ্রনাথ মাইতি মহাশয় রয়েছেন, প্রাক্তন উপপ্রধান এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জগদীশবাবু সহ অনেক, সন্তোষবাবু সহ যাদের চিনি আর অনেকের নামটার সঙ্গে পরিচিতি নেই। সামনে উপস্থিত যারা রয়েছেন এই এলাকার মানুষজন সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মূল বিষয়টা আপনাদের বলি যে একটা গ্রামের মধ্যে সার্বজনীন পূজা এবং 6 দিন ব্যাপী যে অনুষ্ঠানগুলি হবে, আমরা গত দিনে এই জায়গায় শুভ সূচনার দিন আমি এবং আমার বিধায়ক সাহেব সহ প্রধান উপপ্রধান সহ আমরা সকলেই এসেছিলাম। বহু এই জায়গায় যে ঠাকুরের মন্দিরটি ছিল সেই মন্দির আজ নতুন দ্বারোদ্ঘাটন হলো। সকলের সহযোগিতা, গ্রামবাসী সহ তাদের চেষ্টা এবং মূল উদ্যোক্তা এই এলাকার এই কমিটি তরুণ সংঘের যারা কর্মকর্তা রয়েছেন তাদের এই প্রয়াসকে আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বলি এই গ্রামবাসী সহ যারা এই কদিন এই অনুষ্ঠান দেবদেবীর পূজা সহ হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে যে অনুষ্ঠানগুলি চলবে সহযোগী হিসাবে থেকেছেন এবং এই অনুষ্ঠানটিকে যাতে এই কমিটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তার জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে আপনাদের কাছে আবেদন থাকবে। এটা খুব ভালোই লাগলো। যারা পুরনো আছেন এই জায়গার আমরা দেখেছি গতদিনে কি অবস্থান ছিল, আজকে তার এটাকে রূপকার বলুন, রূপরেখা করুন, এই এলাকার মানুষজন আপনারা এই জায়গাটাকে দিয়েছেন। আগামী দিনে আরও এই জায়গাটি ভালো জায়গায় যাবে এবং এর পরিসর বৃদ্ধি হবে। তো সেই কথা মাথায় রেখে সকলের উৎসাহ আকারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই তরুণ সংঘ সহ দেবদেবীর যে প্রতি বছর পুজো অর্চনা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেইগুলিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমার পক্ষ থেকে বিশেষভাবে আবেদন থাকবে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলবো না। সকলকে আমার পক্ষ থেকে, আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনরায় আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বলা শেষ করলাম। সকলে ভালো থাকুন, নমস্কার। আমাদের আরবিসি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মহাশয় যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়। আজ এই শুভ সন্ধ্যায় খালছুটিয়া নিউ তরুণ সংঘের ব্যবস্থাপনায় লক্ষ্মীনারায়ণ পূজা ও মনসা পূজার যে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে তার আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান।
সকালবেলা স্থায়ী মন্দির সেটা প্রতিষ্ঠা হয়েছে। আর মেলাটা যে 6 দিন ধরে যে মেলা চলবে সেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ আজকের এই মেলার উদ্বোধক মাননীয় অমিয় রাজ মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান জনাব রৌফ হোসেন মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের ওই অঞ্চলেরই উপপ্রধান মাননীয়া প্রতিভা দাস মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের আরবিসি অঞ্চলের শিক্ষা এবং জনস্বাস্থ্যের সঞ্চালক মাননীয় স্বপন প্রামাণিক মহোদয় এবং উপস্থিত রয়েছেন এই এলাকার সদস্য যিনি এই ক্লাবের সম্পাদকও বটে এবং যা আলোচনা বা বক্তব্যের মাধ্যমে জানলাম যে যিনি মূল উদ্যোক্তা সম্পাদক সুবল চন্দ্র মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার প্রাক্তন সদস্য এবং বর্তমান এই কমিটির স্থায়ী সভাপতি শ্রী গোপালচন্দ্র দাস মহোদয়। উপস্থিত রয়েছেন দেখছি আমাদের সামনেই আছেন প্রাক্তন সদস্যা এই গ্রামের দীপালি চন্দ্র মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ আফতার আলী খান মহোদয় এবং উপস্থিত রয়েছেন এই যে দুদিন যে মেলা চলবে যে প্রতিমা গড়েছেন মৃৎশিল্পী মাননীয় দেবেনবাবু। উপস্থিত রয়েছেন আমাদের এই মেলা শুরু হওয়ার আগে দাঁড়িয়েছিলাম যিনি কথা বলছিলেন প্রফুল্ল দে মহোদয়। তিনি এই জায়গার সম্বন্ধে বলছিলেন কত 1956 সালে না কবে নাকি এই জায়গাটা রেজিস্ট্রি করেছিলেন 14 ডিসেম্বর। আজকে তার যে জায়গায় পরিণত হয়েছে তিনিও রয়েছেন, তার সহযোগীরাও রয়েছেন এবং এই পুজো যে অনুষ্ঠান যে হবে তার পূজক সন্তোষবাবু রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আমাদের মাস্টারমশাই জগদীশবাবু, তিনিও একজন এইসব বিষয়ে মূল উদ্যোক্তা। আমাদের হরিপদবাবু, নিমাইবাবু সহ অন্যান্যরা যারা উপস্থিত রয়েছেন এই মঞ্চে এবং সামনে যারা আমাদের ছোট কচি কাঁচা সব মায়েরা যারা আগামী এই 6 দিন মেলাটাকে উপভোগ করবেন, আনন্দ প্রদান করবেন, তাদের সকলকেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতি বছর এই উদ্বোধনী অনুষ্ঠান হয়, বক্তব্য শোনার খুব একটা মানসিকতা থাকে না, তবু আমাদের প্রথা অনুযায়ী 2-1 কথা সকলকেই বলতে হয়। শুধু আমি বলবো যে কথাটা প্রফুল্লবাবু একটু আগে বলছিলেন যে একটা সামান্য জায়গার উপরে একটা ছোট্ট ঘর ছিল যে মন্দির, তাকে আজকে স্থায়ী রূপে যে রূপ দেওয়া হয়েছে সেটা এই এলাকার এই নিউ তরুণ সঙ্গে কমিটি সহ এবং এলাকার মানুষ এবং কিছু বহিরাগত মানুষরাও রয়েছেন যাদের উদ্যোগ এবং যাদের ব্যবস্থাপনা আর্থিক সহযোগিতায় আজকে এই মন্দিরটা স্থাপন হয়েছে। এর জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ যে স্বাভাবিক প্রত্যন্ত গ্রামে আমরা যারা ধর্ম নিয়ে বিশ্বাস করি, বিভিন্ন ধর্ম আমাদের মধ্যে আছে, তাই যে যা ধর্মকে নিয়ে আমরা থাকি সেটা কিন্তু এই যে প্রতিষ্ঠা করে গড়ে তোলা এটা কিন্তু একটা চারটিখানি কথা নয়। এ সকলে মানসিক উদ্যোগ নিয়ে সকলকে নিয়ে সহমত পোষণ করে করেছেন এবং এলাকাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং আগামী দিনে এই এলাকাটা যাতে এই পূজা প্রাঙ্গণ আরও সুন্দর রূপে আরও সাজানো যায়, যেহেতু এখানকার যিনি মেম্বার রয়েছেন সুবলবাবু, তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার সঙ্গে যারা সহযোগী হিসাবে রয়েছেন তাদের সঙ্গে সহযোগিতা করে তাঁদেরও ঐকান্তিক প্রচেষ্টায় এই জায়গাটা যাতে আরও সুন্দর রূপে একটা গড়ে ওঠে, এটা একটা গ্রামের মধ্যে একটা জায়গা দখল করতে পারে, এর জন্য আমি ওনাদের কাছে অনুরোধ রাখবো
যে আপনারা নিশ্চয়ই এটা করবেন এবং এই 6 দিন ধরে যে মেলাটাও থাকবে সেই মেলাটিকে সুন্দরভাবে সাজিয়ে গুটিয়ে যাতে মানুষজনের মনে আনন্দ দেওয়া যায় এবং মানুষজন যারা এখানে এই 6 দিনের যে মেলাটিকে উপভোগ করবেন শৃঙ্খলাপরায়ণভাবে, যাতে সুন্দরভাবে ছোট ছোট কচি কাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং অন্যান্য অনুষ্ঠান রয়েছে এবং মহোৎসব রয়েছে। নিশ্চয়ই আপনারা সেই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং সাথে সাথে এই উৎসবটাকে পরিচালনা করার জন্য যে সহযোগিতা করার দরকার, আর্থিক অনুদান থেকে শ্রম থেকে আরম্ভ করে মানসিক দিক থেকে আরম্ভ করে সবটাই যেন আপনারা এটা করেন, সেটা নিশ্চয়ই আপনারা করবেন। আজকে পুজোর কোনো তেমন ব্যবস্থা নেই, আগামীকাল থেকেই পুজোর ঘট উঠবে, প্রতিমার ঘট উঠবে, পুজো চলতে থাকবে। তাই আপনারা দেখবেন, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু বলবো এই কমিটি যারা আছেন, আগামী দিনের প্রজন্ম যারা নতুনত্বভাবে রয়েছেন, তারাও যেন এই কমিটির সঙ্গে যোগ হয়ে যাতে আগামী দিন যাতে এই মেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাওয়া যায় এবং যারা তাদের খুব কষ্টের সঙ্গে এই জায়গাটা দিয়ে তারা যে নিদর্শন রেখে গেলেন সেইটাকে সুন্দরভাবে আরও যাতে এই গ্রামের মধ্যে সাজিয়ে তোলা যায়, এটা নিশ্চয়ই আপনারা করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং আগামী 6 দিনের পুজোর যে ঐতিহ্য কামনা করে যাতে সুন্দরভাবে চলুক এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। এবারে আপনাদের সারাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশয়া মাননীয়া প্রতিভা দাস মহাশয়াকে কিছু বলার জন্য আবেদন জানাই। পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে 1 নম্বর শ্রী অমিয় রাজ মহাশয় এবং উপস্থিত রয়েছেন আমাদের এই আরবিসি গ্রাম পঞ্চায়েতের আমাদের সকলের নয়নের মণি, আপনাদের আমাদের সকলেরই প্রধান সাহেব রৌফ হোসেন এবং তৎসহ রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য আফতার হোসেন। আমাদের পঞ্চায়েত থেকে আমরা এসেছি 3 জনই, প্রধান সাহেব, আমি এবং আমাদের সঞ্চালক ভাই। আর সকলের প্রিয় এবং সমাজসেবী এবং প্রাক্তন উপপ্রধান, আমরা সকলে ওনাকে জানি এবং সকলে ওনাকে ভালোবাসেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের শ্রী যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়। এছাড়া এই মঞ্চে বহু এই গ্রামের গুণী ব্যক্তি রয়েছেন, আরও রয়েছেন যিনি প্রতিমা তৈরি করেন। এটা শুনে আমাদের খুব ভালো লাগে যে যিনি এত সুন্দর শিল্পী, যা দিয়ে আজ এই প্রতিমা তৈরি করেছেন তার সমস্তটা দিয়ে ওনাকে সম্মানিত করা হয়, এটা আমাদের খুব ভালো লাগে। এছাড়া রয়েছেন আমাদের গ্রামের সমস্ত মা বোনেরা, গ্রামবাসী বন্ধুগণ, ছোট ছোট ভাই বোনেরা, প্রত্যেককে আমার নিজস্ব থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েত আরবিসি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই মেলা আমরা যে উপস্থিত হয়েছি, আগের বারেও ডেকেছিলেন পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান, আমি, আমাদের সঞ্চালক সাহেব। সত্যি আমরা খুব গর্বিত এবং আনন্দিত। তাই প্রধানের রৌফ হোসেনের অনুমতি নিয়ে আমি 2-1 কথা বলছি যে এই মেলায় আমরা কিন্তু সকলে মিলিত হই। এর কারণ হচ্ছে আমরা বহু কাজে বহু সমস্যায় আমরা ভুগি, কিন্তু এই কটা দিন সবাই যদি আমরা মিলিত হই, গ্রামবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাহলে খুবই ভালো লাগে। সব কিছু ভুলে গিয়ে এই কটা দিন আপনারা প্রতিদিন পূজা মঞ্চে আসুন, সব কিছু দায়িত্ব গ্রহণ করুন, আনন্দ উপভোগ করুন। বিশেষ করে এই সুবলদার ডিরেকশনে মনে হয় আর কি, আমাদের প্রধান সাহেব বলছিলেন এই ছোট ছোট শিশুরা যে আনন্দ পাচ্ছে, খুবই ভালো লাগছে। আগামী দিন রয়েছে দোল উৎসব। সবাইকে বলবো যে কঠিন আবিরটাই খেলবেন, রং দিয়ে বাচ্চাদেরকে উদ্ভাবিত করবেন না, কারণ এতে ক্ষতি হতে পারে। যাতে সকলে এই
সবাই রঙে রাঙিয়ে যাই, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা এই পূজা মঞ্চে মিলিত হই, সকলে আনন্দ উপভোগ করি। যারা কমিটির উদ্যোক্তা, সত্যিকারে খুব ভালো লাগে আমাদের অঞ্চল থেকে যারা আমরা এসেছি এবং আমরা সকলেই যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছি, খুবই গর্ব প্রকাশ করছি। আমরা একটা গ্রামাঞ্চলে এত বড় মেলা বা এই মন্দির প্রতিষ্ঠা যে হয়েছে, এতে খুবই আনন্দের জিনিস এটা। তার কারণ গ্রামের সবাই আনন্দের সঙ্গে অর্থদান করেছেন এবং মন্দিরটাকে তৈরি করেছেন। এই মানে খুবই আনন্দ যে প্রতিদিন দেখবেন, মনের একটা আনন্দ লাগবে। এই পূজা মঞ্চে নয়, প্রতিদিনই ঠাকুর মঞ্চে দেখবেন এসে কেউ না কেউ ঘুরে ঘুরে যাচ্ছে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে কোনো কাজে বেরোচ্ছেন, অথবা প্রতিদিনই এখানে আসার একটা মানসিকতা তৈরি হয়ে যাবে। তাই এই গ্রামবাসীর সকলকেই অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনারা এই কটা দিন মেলা প্রাঙ্গণে আসুন, সাহায্য করুন সকলকে। আবার আমার গ্রাম আরবিসির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। পঞ্চায়েতের সঞ্চালক মাননীয় স্বপন কুমার প্রামাণিক মহাশয়। নমস্কার। পরিচালনায় যে বসন্ত উৎসব এবং লক্ষ্মীনারায়ণজিউ মনসা মাতার পূজার্চনা এবং অষ্টম প্রহর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে যে মেলার শুভ সূচনা, এই সূচনা লগ্নে উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন নিউ তরুণ সংঘের সভাপতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সম্মানীয় গোপালচন্দ্র দাস মহাশয়। উপস্থিত রয়েছেন আজকে এই মেলার উদ্বোধক তথা এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অমিয় রাজ মহোদয়। উপস্থিত রয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় জনাব রৌফ হোসেন মহাশয়। উপস্থিত রয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয়া প্রতিভা প্রধান দাস মহাশয়া। উপস্থিত আছেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় যোগেন্দ্রনাথ মাইতি মহাশয়। উপস্থিত আছেন এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় আফতার খান মহাশয়। উপস্থিত রয়েছেন ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক সম্মানীয় সুবল চন্দ্র মহাশয়। উপস্থিত রয়েছেন এই নিউ তরুণ সংঘের সম্পাদক সহসভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, এবং মঞ্চে রয়েছেন জগদীশ বাবু শিক্ষক লোক এবং যিনি মৃৎশিল্পী, এত সুন্দর প্রতিমা তৈরি করেছেন, এবং অন্যান্য বিশিষ্টজন, এবং সবার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যারা আমার অগ্রজ তাদেরকে প্রণাম জানাই, মায়েদের সম্মান জানাই, এবং যারা আমার সতীর্থ অনুজ তাদেরকে ভালোবাসা জানাই। নিউ তরুণ সংঘের ব্যবস্থাপনায় যে 6 দিনের মেলা, এই মেলার আয়োজন করেছেন যারা এই ক্লাবের সমস্ত কর্মকর্তাগণকে আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই।
আমরা প্রত্যন্ত গ্রামের মধ্যে যখন কোনো মেলা আয়োজন করে থাকি তখন অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে আয়োজন করতে হয়। গ্রামের মানুষের কাছ থেকে 100, 200, 500 টাকা করে চাঁদা আদায় করে 1 মাস আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে হয়। এই মেলা পরিচালনার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, কারণ এই 5 দিন কিংবা 6 দিন এই এলাকার মানুষদের মধ্যে একটি মিলন ক্ষেত্র তৈরি করার জন্য, গ্রামের মানুষদের আনন্দ দেওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, যাদের জন্য এই আয়োজন তাদের মধ্যে অনেক উৎসাহ আমরা কম দেখতে পাই। কারণ এই নিউ তরুণ সংঘের ব্যবস্থাপনা যে মেলা প্রায় 150 বৎসর হতে যায়, আমি এই মেলায় কোনো দিন আসিনি। আমার সৌভাগ্য আজকে আমি আসতে পেরেছি। যে একটা মেলা পরিচালনা করতে গেলে যারা পরিচালনা করেন তাদেরকে কতটা কষ্ট করতে হয় এই মেলা পরিচালনার জন্য, অথচ এই গ্রামের মানুষ যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু মেলা পরিচালনা করা সম্ভব নয়। দিনের পর দিন আমরা প্রাচীন থেকে মধ্য থেকে আধুনিক যুগে বসবাস করছি। যেমন সভ্যতার পরিবর্তন হচ্ছে, সাথে সাথে আমাদের যে অতীত ঐতিহ্য বঙ্গ সংস্কৃতি, সেই বঙ্গ সংস্কৃতিতেও পরিবর্তন আমরা দেখতে পাই, যেন ভাটার টান পড়েছে। আগেকার দিনে একটা মেলা হলে এই জায়গায় হয়তো লোক বসার জায়গা থাকতো না, আর আজকালকার দিনে একটা মেলা করলে সেখানে লোক খুব কম দেখতে পাওয়া যায়। তার কারণও একটা আছে, আগেকার দিনে কম মেলা হতো, এখন গ্রামে গ্রামে মেলা, পাড়ায় পাড়ায় মেলা হচ্ছে, যে কারণে মানুষের মধ্যে একটা উৎসাহ কমে যাচ্ছে। তাই আপনারা গ্রামবাসী সহযোগিতা করবেন, এই 6 দিন মেলায় আসবেন, আনন্দ উপভোগ করবেন সুষ্ঠুভাবে, যাতে মেলা পরিচালনা হয়। আমার পরিচালন কমিটির সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, এই আশা আমি করছি। সাথে সাথে আমি একটি কথা বলবো, যে এই বসন্ত উৎসব বাঙালির একটা বড় উৎসব, বসন্ত উৎসব। অর্থাৎ এই বসন্ত উৎসবটা আমরা কি জন্য পালন করি? যে শীতকে যখন আমরা বিদায় জানাই, বসন্তের আগমনে ফাল্গুনী পূর্ণিমাতে এই বসন্ত উৎসবের শুভ সূচনা হয়। অর্থাৎ যে দোল উৎসব, ঠিক দোলের আগের দিন অর্থাৎ আজকের দিনে হোলি উৎসব পালন হয়। একসাথে হোলি এবং দোল দুটো উৎসবই আমরা পালন করে থাকি, আর এই উৎসবকে আমরা বসন্ত উৎসব বলি। আমরা এই হোলি উৎসব আগে আমরা ছোটবেলায় দেখেছি যে হোলিকা দহন হতো। কেন এই হোলি উৎসব পালন করা হয়? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষরা কি করতেন? হোলিকা দহন করতেন। বিভিন্ন গাছের ডালপালা দিয়ে, সেখানে খড়, বিভিন্ন গাছের পাতা দিয়ে তারা সেখানে ওই হোলিকা দহন করতেন। তার কারণ কি? এর একটা পৌরাণিক গল্প আছে। বিভিন্ন পৌরাণিক গল্পে আমরা বিভিন্ন রকম এর ব্যাখ্যা দিয়েছেন। আমরা জানি পুরাণ শাস্ত্রে হিরণ্যকশিপু নামে এক রাজা ছিলেন। তার ভাইকে বিষ্ণু বধ করেছিলেন। তাই হিরণ্যকশিপু প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আর সেই কঠোর তপস্যায় সিদ্ধি লাভ করার পরে তিনি নিজেকে ভগবান রূপে মনে করে তিনি অত্যন্ত নিষ্ঠুর
আচরণ করতে শুরু করলেন। তার পুত্র একজন ছিল, তার নাম প্রহ্লাদ। প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। আর এই বিষ্ণুর ভক্তকে তার বাবা কি করলেন, তাকে, যেহেতু তিনি হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণুর শত্রু, তাই প্রহ্লাদকে বারবার এই বিষ্ণুর পূজা বা বিষ্ণুর উপাসনা থেকে দূরে থাকার জন্য তাকে বারবার বোঝালেন। কিন্তু প্রহ্লাদ কখনো বিষ্ণুর উপাসনা ছাড়লেন না। তখন হিরণ্যকশিপু কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি কি করলেন, তিনি প্রহ্লাদকে মেরে ফেলার জন্য তার বোন হোলিকাকে দিয়ে চক্রান্ত করলেন। যে হোলিকা ছিল তার বোন এবং তিনি বরপ্রাপ্ত ছিলেন যে কোনোদিন তাকে আগুন স্পর্শ করতে পারবে না। তাই হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে এক চিতায় বসবেন। সেই চিতায় আগুন দিলে সেই আগুনে প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। আর হোলিকা যেহেতু বর প্রাপ্ত, তা গায়ে আগুন স্পর্শ করতে পারবে না, সে বেঁচে যাবে। তখন চিতা সাজানো হলো। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে সেই চিতায় বসলেন, তাতে আগুন দেওয়া হলো। প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত। তিনি চোখ বন্ধ করে বিষ্ণুর নাম স্মরণ করলেন। প্রহ্লাদকে আগুন স্পর্শ করতে পারল না। আর হোলিকা সেই আগুনে দাহন হলো। তার কারণ, যদিও তিনি বর প্রাপ্ত ছিলেন, তবু তিনি যেহেতু অন্যায়ের পক্ষ অবলম্বন করেছিলেন, তার যে সেই শক্তি তার থাকলো না, সে পুড়ে ছাই হলো। এর থেকে কি বোঝায় যে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয় হলো। এর জন্য আমরা এই হোলিকা দাহন করতাম, আর তার থেকে এই হোলি উৎসবটা আমরা পালন করি। তার পরের দিন দোল উৎসব, অর্থাৎ বাঙালির একটা বড় উৎসব, রঙের উৎসব। এই রঙের উৎসব আমরা দোল কেন পালন করি, এরও এক গল্প আছে। যে ব্রজধামে শ্রীকৃষ্ণ, রাধিকা এবং গোপীগণ রঙের খেলা করেছিলেন। কারণ শ্রীকৃষ্ণের গায়ের রং ছিল কালো আর রাধিকার গায়ের রং ছিল ফর্সা। তাই কৃষ্ণের রং যেহেতু কালো, তিনি অভিমান করতেন। তার মায়ের কাছে গিয়ে বলতেন যে রাধিকার গায়ের রং ফর্সা আর তার গায়ের রং কালো। যখনই বলতেন তখন তার মা হেসে তাকে বলতেন, একদিন বললেন যে তোমার গায়ের রং কালো, রাধিকার গায়ের রং ফর্সা, তুমি তোমার খুশি মতো রাধিকাকে রং পরাবে। আর তার মায়ের কথা মতো সে গোপীদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন রং তৈরি করে রাধিকাকে রং মাখিয়েছিলেন, গোপীদেরকে রং মাখিয়েছিলেন, অর্থাৎ ব্রজধামে রঙের খেলা খেলেছিলেন। ততদিন থেকেই আমরা দোল উৎসব পালন করি। বিভিন্ন পুরাণে, বিভিন্ন গল্পে বিভিন্ন রকম আছে। তাই এই দোল উৎসব বা হোলি উৎসবকে কেন্দ্র করে যে বসন্ত উৎসব হয়, এই বসন্ত উৎসব আগামী 6 দিন এই এলাকার মানুষজন আপনারা আসবেন, আনন্দ সহকারে এই মেলা উপভোগ করবেন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তারপর হরিনাম সংকীর্তন হবে। আপনারা আসবেন, সহযোগিতা করবেন এবং মেলার আনন্দ উপভোগ করবেন। সাথে সাথে
আমি যারা এই মেলা পরিচালনা করছেন তাদের কাছে অনুরোধ করব, মেলায় যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় এবং আগামী দিনে যাতে এই মেলার শ্রীবৃদ্ধি আরও ঘটবে, এর কলেবর আরও বৃদ্ধি হোক, এই কামনা করে, সকলের সুস্থতা কামনা করে সকলকে পুনরায় প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বলা শেষ করলাম। নমস্কার। এইখানে সমাপ্ত হলো। সেই সঙ্গে আমাদের মেলা যে 6 দিন ব্যাপী মেলা চলবে, প্রদীপ প্রজ্বলিত করে সেই মেলার উদ্বোধনও সমাপ্ত হয়েছে। এরপরে আমাদের আগামীকালের যে অনুষ্ঠান, সেটা আগামীকাল সকাল 8টায় হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও দোল পূর্ণিমার অভিনন্দন জানিয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত করা হচ্ছে। যারা দর্শক মণ্ডলী আছেন তারা আমার সেই প্রসাদ আমরা রেখেছি, আপনাদের হাতে হাতে তুলে দেব। আপনারা দয়া করে সেই প্রসাদ গ্রহণ করবেন। সমস্ত দর্শকবৃন্দ সকলের কাছে অনুরোধ, আপনারা